আমরা যে রক্তদান শিবির করছি এটা নিয়ে শাসক দলের কিছু দুর্নীতিবাজ তারা সেটা মেনে নিতে পারছে না। কোনো রকম ষড়যন্ত্র, কোনো রকম সমাজবিরোধীদের কথাকে এরা তোয়াক্কা না করে এরা সৎ কাজের দিকে আগাচ্ছে। মানুষ আজকের রক্তদানের মাধ্যমে দিতে চলেছে, তাই আজকের পুরো এলাকাবাসী, পুরো গ্রামবাসী আজকে একটা উৎসবের মেজাজে আছে। ওরা বন্ধ করার জন্য চেষ্টা করছে, আমরা সেটা তো বন্ধ হতে দেবো না। আমরা চেষ্টা করছি যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে রবিবারটা রক্তদান শিবিরটা হয়ে যেতে পারলে আমরা খুব না, এটা আমাদের আগামী রবিবার কালকে এটা প্রোগ্রাম হচ্ছে, সবাই দেখছে, এখানে আসবে স্টেট সবাই একটা খুশির আনন্দে এটা আমাদের এখানে ডোনার একটা বেশি অংশ একা একা পেয়ে রাস্তায় কুকুরের মতো আচরণ করছে, ওরা ঘেউ 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 ছাড়া আর কিছু করছে না। মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভগবানপুর অঞ্চল ছয়ানি বুথে। আর জানেন এই বুথে মরিয়ার চেষ্টা করেছিল শওকত মোল্লার অনুগামীরা এই রক্তদান শিবির আয়োজন বানচাল করার চেষ্টা। এত মরিয়া চেষ্টা করার পরেও যে গণতন্ত্রের উপর যখন আঘাত আসে গ্রামবাসী থেকে শুরু করে এই পশ্চিমবাংলার মানুষ কিন্তু এলাকাতে চুপ থাকার মতন অবস্থা নাই। আর সেই ছয়ানি গ্রামে আমরা এই মুহূর্তে এসেছি, দেখতে পাচ্ছেন যে যুবকদের ভিড়। এই মুহূর্তে আমরা ছয়ানি গ্রামে এসেছি এবং ছয়ানি গ্রামে সেই রক্তদান শিবির কিন্তু হচ্ছে। শওকত মোল্লার যে গেম প্ল্যান ছিল ভাঙড়টাকে বারংবার উত্তপ্ত করব, ভাঙড়ের নামকে বদনাম করব, সেই শওকত মোল্লার মুখে আজকে ঝামা ঘষে দিয়েছে এই ছয়ানি গ্রামের মানুষ। কেন আজ এই কথা বলছি? এই মুহূর্তে যে যুবকদের ভিড় দেখতে পাচ্ছেন, এই যুবকরা আজকে তারা কিন্তু মরিয়া চেষ্টা হয়ে উঠেছে যে শাসকের বিরুদ্ধে বা যারাই গণতন্ত্রের উপরে আঘাত আনবে বা রক্তদান শিবির আয়োজন বন্ধ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়ার পরিকল্পনা। এই মুহূর্তে যে প্যান্ডেলের আয়োজন দেখতে পাচ্ছেন এবং যুবকদের যে ভিড়, এই মুহূর্তে সেই ছবি আপনাদের তুলে ধরছি ছয়ানি গ্রাম থেকে। এবং এই মানুষের বা এই এলাকার মানুষের কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো। এবং মা বোনের থেকে শুরু করে একাধিক যুবক থেকে মা বোনেরা তারা কিন্তু মরিয়া চেষ্টা এই রক্তদান শিবির আয়োজন একেবারে সফল করার জন্য। এবং শওকত মোল্লার বিরুদ্ধে বারংবার তারা টোপ আনে এবং কি বলছেন শুনুন। দেখুন, প্রথমত বলি, এটা একটা রক্তদান শিবির সামাজিক কাজ এবং সাথে সাথে এই সামাজিক কাজ আমরা মূলত বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, আমাদের ছোট ভাইজান, তাঁরারই আদর্শ গ্রহণ করে যে সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে, সেই আদর্শ গ্রহণ করে আমরা এভাবে মানুষের পাশে দাঁড়াতে চাই। সাথে সাথে কিছু সমাজ বিরোধী এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। তাদের এই ষড়যন্ত্র, তাদের এই অনৈতিকতার জবাব মানুষ আজকের রক্তদানের মাধ্যমে দিতে চলেছে। তাই আজকের পুরো এলাকাবাসী, পুরো গ্রামবাসী আজকে একটা উৎসবের মেজাজে আছে কালকের তারা রক্ত দেওয়ার জন্য। এই যে মানুষের বারংবার বাধা, এই যে রক্তদান শিবির মতন বাধা দিচ্ছে, শাসক দলের উপরে অভিযোগ উঠছে, কি বলবেন? এই যে রক্তদানের শিবির বাধা, তাহলে কি এরা কি ভাঙড়ে থাকার যোগ্যতা, কি বলবেন? দেখুন, প্রথমত আজকের সমাজের মানুষ দেখছে যে প্রতিটা মানুষ আজকের সচেতন হয়েছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব মানুষের কাছে স্বচ্ছ রাজনীতির মূল যে উদ্দেশ্য, লক্ষ্য কি, সেটা মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমরাও তানার একজন ভক্ত অনুরক্ত হিসাবে আমরাও তানার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চলেছি। আজকের মানুষ দেখছে যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়। সাধারণ মানুষ আজকে রক্ত দেবে, রক্তদানের মতন একটা মহা উৎসব, যেখানে একজন মানুষের মুখে হাসি ফুটবে, একজন রোগী সুস্থতা লাভ করবে, একটা প্রাণ বেঁচে পাবে। সেই জায়গায় আজকের শাসক দলের কিছু মানুষ তারা চক্রান্ত করছে। দিন শেষে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব যেটা করতে নিষেধ করছে, অর্থাৎ ভাঙড়ের নাম যেন নতুন করে আর কেউ বদনামের খাতায় না দেখে, কিছু দুষ্কৃতীরা, কিছু সমাজ বিরোধীরা, কিছু মানবতা বিরোধীরা ঠিক এই জায়গাটায় তারা ঘা মারার চেষ্টা করছে। দিন শেষে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তাঁর যে নীতি আদর্শ আমরা গ্রহণ করেছি, আমরা মুগ্ধ, ভাঙড়বাসী মুগ্ধ, পশ্চিম বাংলারবাসী মুগ্ধ। তাঁর নীতি আদর্শ মেনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা ঐক্য প্ল্যাটফর্মে এসে আমরা সমাজ বাঁচানোর লক্ষ্যে, সংবিধানের মর্যাদা বাঁচানোর লক্ষ্যে, সাধারণ মানুষের হক হয়ে কথা বলার জন্য আমরা আগে চলছি। লড়াই জারি থাকবে, এটা তো আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি আমাদের অনুপ্রেরণা। তিনি বলেছিলেন লড়াই জারি থাকবে। এ কথাটা বলার সাথে সাথে ফেসবুকে কয়েক লক্ষ মানুষ এটা নিয়ে স্ট্যাটাস বানিয়েছিল, কেউ ডিপি বানিয়েছিল, এটা আপনারা জানেন। লড়াই জারি থাকবে। এতদিন পর্যন্ত যেভাবে প্রতিরোধ গড়ে উঠেছে, স্বচ্ছ সমাজ গড়ার লক্ষ্যে যেভাবে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এবং আমরা তার যারা
ভক্ত অনুরক্ত আছি, তারা যেভাবে আমরা আগে চলেছি তো জারি থাকবে কি থাকবে না এটা আর নতুন করে বলার নেই। ইনশাআল্লাহ সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে, শেষ পর্যন্ত আমরা আছি। সোহানি গ্রামে কি তাহলে রক্তদান হচ্ছে? অবশ্যই হচ্ছে, কত মানুষ সন্ধ্যে থেকে আসা যাওয়া একটা উৎসবের মেজাজে হচ্ছে। এতে ভীষণ আনন্দ পাচ্ছি। আগামীকাল যেহেতু রবিবার, এটা আটকানোর জন্য কালকে একটা ওরা মিটিংও ডেকেছে, এমনকি বুথে বুথে হাঁড়ি চাপানোর খবর আমরা পাচ্ছি। তাতে এতটা খুশি হচ্ছি যে এখানে ডোনাররা রক্ত দেবে কিন্তু সেখানে গিয়ে খাবে, এতটা শুনে খুব খুশি হচ্ছি। আর এটা উৎসবের মেজাজেই হচ্ছে, আর যেহেতু এটা আটকানোর খুব চেষ্টা করছে এখনও পর্যন্ত, তবে এটা সাকসেস হবে। এই আটকানো এর আগেও তো রক্তদান শিবির ভাঙড়ে হয়েছিল, কিন্তু এই শওকত মোল্লা দায়িত্ব পাওয়ার পরে কি ভাঙড়ে এই উত্তপ্তটা বা এই রক্তদানে বাধা সৃষ্টি কি না? এর আগে কোনো না, এর আগে কোনো দিন এরকম হয়নি। তো যখন থেকে শওকত মোল্লা পেলো তখন থেকেই এই বাধা সৃষ্টিটা করছে। যেখানেই হচ্ছে সেখানে প্রথমত গেটের ওপর আক্রমণ করছে, এমনকি যাকে পারছে তাকে মারছে। এমনকি আমরা যে রক্তদান শিবির করছি এটা নিয়ে শাসক দলের কিছু দুর্নীতিবাজ তানারা সেটা মেনে নিতে পারছে না, সেজন্য আমাদের উপরে আক্রমণ নামিয়ে এসেছিল। তবে কোনো বাধা কোনো বিঘ্ন আমাদের আটকে রাখতে পারবে না। রক্তদান শিবির হবে, হতে চলেছে, আগামী কালকে হবে। তবে আমাদের যেভাবে এখন দেখছি মানে রক্তদানের ডোনারদের যেভাবে দেখছি আশ্বাস, আমাদের ইচ্ছা ছাড়া এক্সট্রা ডোনার হয়ে যাবে। কত রক্তদানের একেবারে আপনাদের টার্গেট আছে? আমাদের টার্গেট ছিল প্রথমত কমই ছিল, কিন্তু যে বাধা দিয়েছে, বাধা দেওয়ার কারণে কিন্তু আমাদের যে রক্ত ডোনারের চাহিদা আরও বেড়ে গিয়েছে। আমরা ডাক্তারবাবুদের সাথে এনি টাইম কল করছি, তবে আমাদের একটা ভালো রকম একটা ডোনার হবে এটা আশা করা যায়। কোন গ্রামে হচ্ছে? এটা আমাদের ভগবানপুর অঞ্চল সোহানি গ্রাম পশ্চিম পাড়া, এখানেই হচ্ছে। কালকেই হবে আমাদের রক্তদান শিবির, কালকে 23 তারিখে, রবিবার কালকে অনুষ্ঠান হবে। আমরা নিজেরা থেকে সাহসটা করেছি, নিজেদের সাহস থেকে এটা করছি, কেননা রক্তদান শিবির সবার জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য। কত গরিব মানুষরা রক্তের জন্য জীবন হারাচ্ছে, সেই সবের জন্য আমরা চেষ্টা করছি যাতে না রক্তদানটা না যেন বন্ধ না হয়। সেইটার জন্য আমরা মহিলারা সবাই চেষ্টা করছি, মহিলারা রুখে দাঁড়াচ্ছি রক্তটা দেওয়ার জন্য। এটা কি ভালো উৎসব বলে আপনারা সহযোগিতা? হ্যাঁ, আমরা সবাই ভালো উৎসব মনে করছি আমরা এটা। এই যে রক্তদান শিবির একেবারে একটা জীবনদান বলে বারংবার পরিচিত করা হয় বা একেবারে বক্তব্য দেখা যায়, সেই রক্তদান শিবির আয়োজন একেবারে বন্ধ করার চেষ্টা শাসক দলের, কি বলবেন, কেমন চোখে দেখছেন? ওরা বন্ধ করার জন্য চেষ্টা করছে, আমরা সেটা তো বন্ধ হতে দেবো না। আমরা চেষ্টা করছি যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে রবিবারটা রক্তদান শিবিরটা হয়ে যেতে পারলে আমরা খুব ভালোই বেঁচে যাই। কেননা লোকেরা তো চেষ্টা করবে বাধা দেওয়ার জন্য, বাধা সৃষ্টি তো করবে, তার জন্য আমরা রুখে দাঁড়াবো না, যাতে যেন বন্ধ করতে না পারে। এতটা সাহসিকতা পেলেন কোথা থেকে? এই যে রক্তদান শিবির শাসকের বিরুদ্ধে লড়াই, আমরা ন্যায় পথে আছি, ন্যায় পথে দাঁড়াবার জন্য আমরা এই রক্তদানটা শিবির বন্ধ হতে দেবো না। আমরা সবাই চেষ্টা করবো যাতে রক্তদান শিবিরটা সুষ্ঠুভাবে হয়ে যায়। কোথায় হচ্ছে এটা? এটা পাকাপোল ছায়ানি। ওরা বেশি অংশ একা পেয়ে রাস্তায় কুকুরের মতো মারছে, কুকুরের মতো আচরণ করছে। ওরা ঘেউ 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 ছাড়া আর কিছু করছে না, এতটুকুই। শাসকের বিরুদ্ধে কি লড়াই আপনাদের জারি থাকবে? অবশ্যই থাকবে, কেন থাকবে না? এর বিরুদ্ধে কি লড়াই জারি থাকবে? অবশ্যই থাকবে, কেন থাকবে না? কোন এলাকাতে হচ্ছে এটা? এটা আমাদের ভগবানপুর অঞ্চলের 58 নম্বর বুথে হচ্ছে। বিষয়টা হচ্ছে কালকে আগামী রবিবার 23 তারিখে আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আইএসএফ পক্ষ থেকে, আইএসএফের দলের পক্ষ থেকে। আমাদের মেন অতিথি আমাদের থাকবে হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। তাই আমাদের যত ভালোবাসার লোক, আমাদের যারা এক ফোঁটায় রক্ত দিলে একটা জীবন বাঁচানো যায়, সেই হিসাবে বলবো আমাদের যত অঞ্চলের লোক আছো সবাই এসে এখানে আমাদের রক্তদান শিবির যে ক্যাম্প, এই ক্যাম্পে এসে রক্ত দেওয়ার জন্য আহ্বান করছি সবাইকে। এবং এই রক্তদানে অভিযোগ করে তোলা শাসক দলের উপরে যে তারা গুলি ছুড়ে এবং এই রক্তদান শিবির হচ্ছে না বলে এমন একটা প্রচার চলছে, কি বলবে? সত্যি কি এটা? তাহলে যারা ফেক ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কি বলতে চাইছে? দেখেন, বিষয়টা এই গ্রামে, এই সোহানি গ্রাম ভগবানপুর অঞ্চল, ওই দিন এখানে সবাই গ্রামবাসী ছিল, গ্রামবাসী জানে মিথ্যা কখনো সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না।
সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না। এখানে টোটাল আমাদের গ্রামবাসী, এই ছোয়ানির গ্রামবাসী, মা বোন থেকে শুরু করে সবাই ছিল এখানে। ওরা জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে। এই রক্তদান হচ্ছে হ্যাঁ কিনা এটা একটু আর যদি মানুষকে মেসেজ দিতেন। না, এটা আমাদের আগামী রবিবার কালকে এটা প্রোগ্রাম হচ্ছে, সবাই দেখছে এখানে আসবে স্টেট, সবাই একটা খুশির আনন্দে। একটা আমাদের এখানে ডোনার একটা ভাইজান আসছে সবাইকে দেখতে, ভাইজান আসবে কত তারিখে? আগামীকাল 23 তারিখ, 23শে নভেম্বর উনি আসছে। কালকে সকাল 8টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে। কি বলবেন এই যে রক্তদান শিবির আয়োজন নিয়ে একেবারে বিশাল ধুমধুমার পরিস্থিতি, ভাঙড়ে একটা উত্তপ্ত নামে ফের আবার নতুন করে সেই রক্তদান শিবির একেবারে আয়োজন আপনারা কমপ্লিট করলেন, কি বলবেন? দেখো, আমরা বিগত দিনে এরকম প্রোগ্রাম আমরা করে এসেছি, আগামী দিনেও করব। তো যে আমাদের বিগত পঞ্চায়েতে যে আমাদের 3 ভাই শহীদ হয়েছিল, হাসান মোল্লা আর মহিউদ্দিন গাজী, আরও এক ভাই, তো তাঁদের স্মরণে আজকে যেই রক্তদান শিবির হচ্ছে আপনারা দেখছেন। আজকে এখানে রক্তদান শিবির কালকে, কিন্তু আজকে এখানে শয়ে শয়ে মানুষ দেখতে পাচ্ছেন। কারণ এই যে শয়ে শয়ে মানুষ দেখছেন এর পিছনে একটা কারণ আছে। কিছুদিন আগে এখানে শাসকের থেকে কিছু গণ্ডগোল করা হয়েছিল, তার ফলে আজকে এই এত একটা সফলতার আগের যে মুহূর্ত সেটারাই আপনারা দেখছেন। এখন কি কোনো বাধার সৃষ্টি আছে বা কোনো? না, এখন কোনো বাধা নেই। কোন এলাকাতে হচ্ছে এটা ভাঙড় বিধানসভা, ভগবানপুর অঞ্চল।